এই বলে চাষি এবার পটল গাছ লাগাইছে কিরম ধর আইছে দাদা ভাই দিদি ভাই এই দেখো ওল গাছ লাগাইছিল কত বড় বড় ওল হয়েছে এই যে কাটি কাটি নিয়ে বিক্রি করেছে এই দেখো এই যে এই ডাকগুলো এই যে ফেলা আছে এই ডাকগুলো খাওয়া যায় দেখছো কত ওল হয়েছে বিক্রি করে দিচ্ছে আর ওই যে রয়েছে এই ওলটা দেখো দেখে না সরে যাও দিদা সরে যাও তুমি সরে যাও ওই পাশে একটা কোপ দাও টান দিলে উঠে যাবে না তুলতে পারবা তুমি দেখে এই এই ওলগুলো খুব ভালো খেতে মিষ্টি মিষ্টি লাগে হ্যাঁ আরেকটা নেই বড় থেকে এই ক্ষেতের একটা তোলা হলো কিন্তু ওটা অতটা বড় হয়নি ওই ক্ষেতে যেয়ে দেখি তুমি নাও না জড়া নেবা নাও নিয়ে যেতে পারলে পরে কোনো সমস্যা নেই এটা বিশাল বড় আছে দাদা হ্যাঁ এটা এটা বড় আছে হ্যাঁ বাবা ভিজে মাটিতে তো তা ওইরকম কের পড়বে না এই যে একটা খুব লাগছে হ্যাঁ ওই ছোটো গাছগুলো ভাঙবো না বলে সাইড থেকে দিলাম খুব অনেক বড় আছে ওলটা দিদা এই ওলটা বড় আছে এই যে এইগুলোই গাছ হবে হ্যাঁ কিন্তু জলে ধুইনি গাছ বুঝলে দিদা সামান্য জল আছে ধুয়ে নি নাহলে এত ভারী এত নিয়ে মাটি। যাবে না এত মাটি সিদ্ধি নেওয়া যায় নাকি না দিলে এটাও ধুতে হবে দিদা তা না। এই জায়গা বসাই দাও মাটিগুলো জঙ্গল মতো দাদা ভাই দিদি ভাই কটা ওলের ডাকও নিয়ে যাই ইলিশ মাছ যে খাতে খুব ভালো লাগে এই ডাকগুলো ওই দেখো কি সুন্দর কচি ডাকগু অনেক বেলা হয়ে গেল গিটে ট্যাংরা না এগুলো হ্যাঁ ওগুলো হলো গিটিয়ে টাংরা মাঝখানে পেয়ে যাবো আজকে সলিড মাছ মাঝে দারুণ টাটকা মাছ হ্যাঁ গিটে ট্যাংরা এই দেখো কত সুন্দর ইলিশ আর এই দেখো বাজারে কেমন তাপস গাঠিয়া ট্যাংরা আনছে এই দেখো এই ট্যাংরাও কত সুন্দর ট্যাংরা মাছ দেখছো তা এই ইলিশ মাছের মাথা দিয়ে আর পিছা দিয়ে
ওল দিয়ে রান্না করব। এই যে যে গাঠিয়া ট্যাংরা, এই ট্যাংরা দিয়ে আর ওলের ডাটা দিয়ে রান্না করব। তা তোমরা দেখতে থাকো। 1 বিঘ দিয়ে, এই যে 1 বিঘ দিয়ে চওড়া। এই দেখো মাছ। আমার 50 স্বামী, তাই তো দেখতেছি আমি। তে সে সাথে সাথে আবার পাশে বিয়েই দেওয়া আছে। আমি তো আমার তাকাল নাই স্বামী, দ্রৌপদী কি দ্রৌপদী, সে সাথে আরো বিয়েইরাও আছে। বেলুন এই ট্যাংরা মাছ দেখলেই পরান ভরে যাচ্ছে। কি সুন্দর দেখতে হয় বলো মাছগুলো। ডিমের চোরে যে কি বার করতেছে ওটা দেখা যাচ্ছে না। এটা পিত্ত ধরি না, এই যে এত ডিম ডিম হচ্ছে বেরিয়ে ভর্তি। যাচ্ছে ডিম। সে ডিমের জন্যই আজকে আর এটুক কাটিয়ে ফেলবো না, আজকে এইটুকু রেখে দেবো। সব কটা মাছেই একরকম ডিম হয়েছে। এই যে এইরকম কাটবো আজকে, এই যে এইরকম কাটবো। এই দেখো এই ট্যাংরা মাছ আর একটা কি যেন হয়, এটা কি গিটে ট্যাংরা না? একটা হয় আমের সর ট্যাংরা। আমের সর, আমের সর ট্যাংরা। আপনারা কেউ দেখেছেন নাকি জানাবেন। আমের সর ট্যাংরা আমের সর ট্যাংরা আছে। আমাদের বাবা এখন এনেছে একবার। হ্যাঁ আমাদের বাড়িতে এনেছে বাবা এখনো আমের সর ট্যাংরা। আগে দুধের সর ট্যাংরা বলা নেই। আর একটা ট্যাংরা না, এটা হচ্ছে কাজলি ট্যাংরা। এটা একটু সরু সরু হয়, লম্বা লম্বা হয়। বৃষ্টি দেখো একটু তাকাই যে কি আশা আসতেছে। বাবা চচ্চর করতেছে। কি সুন্দর ওটা, বাপরে কুচি কুচি হয়ে যাচ্ছে একবারে। অন্যদিকে যেদিকে কাটতেছে আর একদিকে কাটে যাচ্ছে, ফেটে গেছে সব। ওগুলো খুব ভালো, একটু বড় বড়ই দেবো। মা কাছে ভাবে ভাবে কাটতে, তা ভাবে ভাবে কাটবো কি করে? আমি যে কাটতেছি একদিকে চলে যাচ্ছে আর একদিকে, কাটবো কি করে? আরে আনল তো বেশি পাওয়াই যায় না সেরকম। ওল কাটতে কাটতে আমি মাছ কয়খান বাজিয়ে নেই। ইলিশ মাছের মাথা তো ভাজা হয়ে গেল, আনে ট্যাংরা মাছ কটা ভাজে নেব। ডিম ভর্তি, একটা মাছের ডিম ছাড়ানো যা কচি।
এরকম ছোটো ছোটো করে কাট। ওলের কিছুই বাদ যায় না, ওলের পাতাটাও বেটে খাওয়া যায়, ওল খাওয়া যায়, পাতা খাওয়া যায়, গাজর খাওয়া যায়, সব খাওয়া যায়, খাওয়া যায়। মানে কোনো কিছুই বাদ থাকে না, না তুমি যাই করো। আবার ওলটা সেদ্ধ টেদ্ধ ওল যেরকম ওরকম খাওয়া যায়। কি সুন্দর কষি, সেটা তাদের বাড়বে। এই পাতাটা কালো জিরে দিয়ে বাটতে করে রসুন দিয়ে খুব ভালো লাগে খেতে। ডালের উপর দিয়ে দেবো জিরে আর তেজপাতা। এইবার ওল দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ দিয়ে দেবো, ওটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ওল বাজিয়ে নিয়েছি, এখানে জল দিয়ে দেবো। ওল গলে গেছে, এখানে মাছ দিয়ে দেবো। দারুণ কালার আছে। ওলের মাছ তো হয়ে গেছে, এখানে নামাই দেবো। ওল তো রান্নাই হলো, এখানে ওলের ডাগু রানবো। তা ওলের ডাগুটা একটু সেদ্ধ করে নেব। একটু ডাকাইতে দেই, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে গেছে না? ওলের ডাটা সেদ্ধ হয়ে গেছে, এখানে নামাই দেবো। তেলের পর দিয়ে দেবো জিরে আর তেজপাতা। একটু জল ছিল কোথায়? এইবার ওলের ডাগও দিয়ে দেবো। লবণ, হলুদ, ওটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। ওলের ডাগু ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, মাছ দিয়ে দেবো। আমাদের তো আমাদের 4টে বাজে খেতে খেতে আজকে সবারই 4টে বাজে। মাছের জল হয়ে গেছে, আমি একটু বাজা জিরে গুঁড়ি দিয়ে নামাই দেবো। ট্যাংরা মাছের সাইড কি মা, এটাতে যদি ঝালদা করতে না মা গোটা গোটা, কাঁচা লঙ্কা ছেঁচে দিয়া। না শুধু কাঁচা লঙ্কা দিলে হবে না, একটু শুকনো লঙ্কা বাটা না দিলে টেস্ট আসবে না। আজকে এই মাছ দেখে তুমি মাছ আনতে গেছো আমি জানি, কিন্তু এই মাছ বাজারে দেখে আমি আর থাকতে পারিনি। এত কচি ডাটা একবার সেদ্ধ হয়ে গেছে। আর অনেকগুলা ছিল তো, কিলবিল কিলবিল করছে। দারুণ লাগছিল দেখতে।
বিশাল টেস্ট হয়েছে বা। এই খাবারগুলো গ্রামগঞ্জেই পাওয়া যায়, টাউনের লোক এগুলো পাবে না। এখন টাউনে সব পাওয়া যায়। এখন হ্যাঁ, ওলের ডাটা কিনতে পাওয়া যায়, ওলের ডাটা কিনতে পাওয়া যায় বাজারঘাটে। টাউনে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। কেন সে আমরা পুরী গেলাম দেখলাম না। এরকম ওলের ডাটা যদি আপনারা পান তো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে, সারা জীবন মনে রাখতে হবে। ডিমটা প্রথম খাই। ট্যাংরা মাছের ডিমেটার টেস্ট অন্য কোনো মাছের ডিমে এত টেস্ট নেই, আর ইলিশ মাছের ডিমেও আছে। পদ্মার ইলিশ কত বড় ছিল মাছটা? কত বড় ছিল? ওই 1 কেজি 470 গ্রাম মতো, ওই 1.5 কেজি থাক। ওল একটা খুব ভালো জিনিস, বলতে তুই ভালো খাস। যেমন ওলের সিজন। অনেকে জানো তো মামা ওলের তরকারি রান্না করতে পারে না, অনেকে ভাবে যে তারা গলা ওল খায় খুব ভালো, কিন্তু ওলটা এত সুন্দর দামি জিনিস নিয়ে সিদ্ধ করে খায়। এইভাবে যদি ওলে মাছের ঝোল রান্না করে খায়, সে আর কোনদিন সিদ্ধ খাবে না, মাছের ঝোলই রান্না করে খাবে। কি কালার এসছে, ঝোলখানা দেখেই তো মেটে দাম হবে। তরকারিটা পুরো ট্রেন্ড হয়েছে মাছের, আর ওলটা খুব ভালো হয়েছে। মাছটা ভালো ওঠে কেন? আর ওলটা খুব ভালো গলটা, এখন ওল খেতে খুব ভালো লাগবে। যেমন মাছ তেমন ওল। এসব রান্না করে একদম সিম্পল তো, মশলাপাতি দেওয়া নেই। ইলিশ মাছ থাকলে আবার অন্য কোনো মাছ খাইতে ইচ্ছা করে না। বাবা ইলিশের ব্যাপারটা তো আলাদা জিনিস। কিন্তু আজকে ওলটা দারুণ লাগবে, এটা 2-3 দিন পরে আরও টেস্ট বাড়বে। লোকটা ভালো টেস্ট করে। কোথার থেকে নিচ্ছ? হাসি না ওগুলো বিক্রি করে কোথায়? বাবারে এখন ওলের যা চাহিদা, অত যে মার্কেটে নিয়ে যাবে বিক্রি হবে। অত ওল ঝেড়ে বিক্রি করে দিই, এখন দাম বেশি হয়ে যায়, বিক্রি করছে না। সাইজ অনেক মনে হয়